ইসলামে জাতীয়তাবাদ কেন হারাম সেটা আমরা ভালোভাবে বুঝতে পারবো একটা ঘটনার মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি এবং মুসলমানের মাঝে একবার বিচার কার্য পরিচালনা করছিলেন। এমতো অবস্থায় মুসলমানদের বিরুদ্ধে গিয়ে ইহুদির পক্ষে রায় দিলেন, কারণ সেটাই সঠিক ছিল এবং সেটাই ছিল ন্যায়পরায়ণতা। ফলে সেই মুসলিম ব্যক্তিটি বললেন, আমি আপনার এই বিচার মানি না। তখন সেই ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেয়ে বললেন, হে ওমর, আমি রাসূলের করা বিচার মানি না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিয়েছেন। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে চলে গেলেন এবং ভেতর থেকে একটি তলোয়ার বের করে আনলেন এবং বললেন, তুমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার মানো না? সেই ব্যক্তি বলল, না, আমি রাসূলের বিচার মানি না, কারণ আমি মুসলমান হলাম, আমি একজন মুসলমান, তাও রাসূল আমার পক্ষে রায় দিলেন না, এই কারণে আমি রাসূলের বিচার মানি না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে তলোয়ার দিয়ে তার ঘাড় থেকে তার মাথা আলাদা করে দিলেন। এর কারণ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিচার করেছেন সেটাই সত্য ছিল এবং সেটাই ন্যায়পরায়ণতা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইহুদির পক্ষে রায় না দিয়ে মুসলমানের পক্ষে রায় দিতেন, তাহলে সেদিন থেকে জাতীয়তাবাদ হালাল হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা সত্য, যেটা ন্যায়, সেটাই করেছেন এবং এই ঘটনাই এই কথার প্রমাণ করে যে জাতীয়তাবাদ ইসলামে হারাম। সুতরাং জাতীয়তাবাদকে প্রত্যাখ্যান করে পৃথিবীর সকল মুসলমানকে আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন।